জঙ্গলে এক অত্যাচারী শাসক ছিল। সেই অত্যাচারী শাসক তার জঙ্গলের মধ্যে যারা থাকত সকলের উপরে অনেক অত্যাচার জুলুম করত। কিন্তু সে জানে না যে অত্যাচারী এবং জুলুমের শেষ পরিণতি। কিন্তু টনটন, তুমি এত মন খারাপ করে কেন দাঁড়িয়ে আছো এখানে? নদীর ধারে কেন দাঁড়িয়ে আছো বলো তো একটু। শোনো তাহলে, তুমি শোনো। আমরা কত কষ্ট করে বনের অনেক কিছু উপার্জন করি। এর মধ্যে আধিপত্য খাটায় শিয়াল। শিয়াল বলে তার বাপ-দাদারা এই জঙ্গলে শাসন করেছে, আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ সঠিক কথা সত্য কথা বলতে দেয় না। সে দমন নিপীড়ন করে। তার যে সাথে বাহিনী আছে তাদেরকে আমাদেরকে লেলিয়ে দেয় আমাদের উপরে জুলুম অত্যাচার করার জন্য। বলো তো এই জুলুমের শেষ কোথায়? শোন রে শোন, তুই ঠিক কথা বলেছিস। এই বনের মধ্যে আমরা কেউ স্বাধীনভাবে বসবাস করতে পারছি না। আর এইভাবে আর বাপ দাদার কথা বলতে বলতে অনেক বছর হয়ে গেল। এই কথা বলে বলে আমাদের সাধারণ মানুষের উপরে অনেক অত্যাচার করছে। এই টনটন, চলো তাহলে এখন গিয়ে বাঘ মামার কাছে বিচার দিই শিয়ালের বিরুদ্ধে। দেখি বাঘ মামা কি ব্যবস্থা নেই তা আমরা দেখি। চলো তাড়াতাড়ি। বাঘ মামা, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমরা ওইদিকে বনের মধ্যে খুব অত্যাচার জুলুমের শিকার হচ্ছে। আমাদের উপরে দিন নেই রাত নেই, শুধু অত্যাচার করে যাচ্ছে ওই দুষ্ট শিয়াল। শিয়ালের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এভাবে আর কতদিন কতদিন এই অত্যাচার সহ্য করতে হবে আমাদেরকে? বলেন বাঘ মামা, কিছু বলেন। আরে আরে শোন শোন, এত ঘাবড়াস নে, মন খারাপ করিস নে। যতই বিপদ ততই আছান। আর এই অত্যাচারী শাসকদের পরিণতি দিন দিন খুব ভয়ানক হয়েছে। এখন শোন, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। আমরা দেখেছি এই পৃথিবীতে যারাই রাজত্ব করেছি, জুলুম করেছি, তাদের শেষ পরিণতি। শোন, শিয়ালের শেষ পরিণতি ভালো হবে না। সে যেভাবে তোদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে, সেটা খুবই অপরাধ। তোরা তো খুব কষ্টে আছিস রে। বাঘ মামা, আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো এই বনের মধ্যে আর কেউ নেই। যদি সৃষ্টিকর্তা কিছু করোনা করে তাহলে আমরা শিয়ালের হাত থেকে, এই অত্যাচার থেকে রক্ষা পেতে পারি। আর আমাদেরও চেষ্টা লাগবে। কি করতে হবে বলুন একটু। আরে আরে টুনটুন শোন, যুগে যুগে সব সময় অত্যাচারী শাসক থাকতো। আর সেই শাসকগণের পরিণতি খুব ভয়ানক হয়েছে। তাই বলছি ধৈর্য ধর, ধৈর্যের ফল একদিন দেখবি পাবি। মামা, আর সহ্য হচ্ছে না। অত্যাচার সহ্য করতে করতে পেট দেয়ালে লেগে গেছে। এখন আমরা বনের সবাই মোটামুটি এক হয়েছি, কিন্তু কিছু শিয়ালের পাঁচটা আছে যারা শিয়াল যেভাবে বলে সেভাবে করে। সে পাঁচাটাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। আমরা কি বলি না বলি সব শিয়ালের কাছে বলে দেয়। কি মহা বিপদে আছি বাঘ মামা। শোন শোন টনটন,
শিয়ালের এই রাজত্বের পতন অতি নিকটে। সে এইভাবে আর কতদিন তোদের উপর জুলুম করবে, তোদের উপর অত্যাচার করবে। সে অত্যাচারের অবসান অতি নিকটে। তাই হতাশ না হয়ে প্রভুর কাছে কিছু চা। কিরে টন্টন, তুই নাকি আমার বিরুদ্ধে, এই শিয়ালের বিরুদ্ধে, যিনি এই বনের রাজত্ব করেন, তার বিরুদ্ধে তুই বাঘের কাছে নালিশ করেছিস। তুই মনে করেছিস আমি শুনবো না? হা হা হা। আমার কাছে সব কথাই এসেছে। তোকে অনেক শাস্তি পেতে হবে আজ। তোকে আর ছাড়া যাবে না। হা হা হা। আমার বিরুদ্ধে কথা বলে কেউ বাঁচতে পারেনি, তুইও বাঁচতে পারবি না। হয়তো আজ ধরাই খেয়ে গেলাম। এই যে শিয়াল মশাই, আমাকে আপনি মারবেন না। আমি খুব অসুস্থ। আমাকে মারলে আমি মনে হয় বাঁচবো না। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরে তুই শোন, তুই যতই বলিস না কেন, আমার দাসত্বের রাজত্বের বিরুদ্ধে তুই কখনোই পার পাবি না। আমার শাস্তি তোকে পেতেই হবে। তোর এত বড় স্পর্ধা! আমার বাপ দাদারা এই বনে রাজত্ব করেছে, আমিও রাজত্ব করছি। তাই বলে তুই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবি? আমি অত্যাচার করি, যাই করি, কিন্তু এই বনের মধ্যে করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এইসব নিয়ে বাঘের কাছে নালিশ করেছিস। বাঘ কি করবে? হে হে হে। বনের সব আমার হাতে, সকল কিছুই আমার হাতে। তাই বাঘ আমাকে কিছু করতে পারবে না। তোকে শাস্তি পেতেই হবে। হা হা হা।